এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবা আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় রাহমাতুল্লিল আলামিন। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম শায়েখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, আমরা গত পর্বে আকাবার শপথ সম্পর্কে জেনেছি এবং শপথের পরে যে উদ্ভূত পরিস্থিতি সে বিষয়ে আমরা কিছু কথা জেনেছি এবং মদিনায় হিজরতে যাওয়া শুরু হয়েছে সে বিষয়টিও আমরা উপলব্ধি করেছি। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে মুসলিম ভাই ও বোনেরা হিজরতের কথা ভাবছেন, হিজরতে যাচ্ছেন, তখন মক্কার যারা কুরাইশ ছিলেন নিজেদেরকে খুবই অভিজাত এবং শক্তিশালী মনে করতেন। তারা কি নিষ্ক্রিয় বসে থাকতে পারেন? মোটেও না, তারাও সক্রিয় হয়ে উঠলেন এবং তারা পরামর্শ করলেন, পরামর্শ সভা ডাকলেন, যেটাকে আমরা ইতিহাসের পরিভাষায় বলতে পারি দারুন নাদওয়া, আমাদের আধুনিক যুগের পার্লামেন্টের মতো। তো প্রতিক্রিয়ায় কুরাইশদের এই যে কর্মকাণ্ড, তাদের পরামর্শ সভা এবং সে সময়ে সেখানকার আবহাওয়াটা কেমন ছিল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের প্রস্তুতি নিলেন এবং চুক্তি করে ফেললেন মদিনার মানুষদের সাথে হিজরতের বিষয়ে, আমরা বিগত পর্বে বলেছি যে যেহেতু সাহাবীদের অনেকে ইতিমধ্যে হিজরত করে সেখানে চলে গেলেন এবং ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো ব্যক্তিও সেখানে পৌঁছে গেলেন, মক্কার মুশরিকদের মাথা ব্যথা চরমে পৌঁছালো। তারা ভাবলো যে লোকগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আজ দীর্ঘ 13টি বছর ধরে এখানে প্রতিকূল পরিবেশে ইসলামকে চর্চা করেছে, ধারণ করেছে, নিজেরা ইসলামের উপরে প্রতিষ্ঠিত থেকেছে, সেই লোকগুলো এখন একটি উর্বর জায়গা পেল, যে জায়গা থেকে তাদেরকে বরণ করা হচ্ছে, স্বাগতম জানানো হচ্ছে, সহযোগী পেল, সাথী পেল এবং অনুকূল পরিবেশ পেল। তাহলে দীর্ঘদিন ত্যাগ করে, কোরবানি করে এবং বৈরী পরিবেশে থেকে যে লোকগুলো সার্বিকভাবে শক্তি সঞ্চয় করেছে, সে লোকগুলো যদি এখন অনুকূল পরিবেশ পেয়ে যায় মদিনায়, তাহলে পরিস্থিতি কি দাঁড়াবে? তাদের বিকাশ তো অপ্রতিরোধ্য হয়ে যাবে। শুধু তাই নয়, কৌশলগতভাবে, ভৌগোলিকভাবে মদিনার যে অবস্থান, এই অবস্থানে গিয়ে তারা বসছে, অন্য কোথাও হলে ভিন্ন কথা ছিল, কিন্তু তাদের ব্যবসা বাণিজ্যের পথে, যাতায়াতের পথে তারা বসলে তাদের তো নিরাপত্তা তখন সংকটে পড়বে। এতদিন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা করেছিল সেটি একটি জায়গা থেকে, আজ বিরোধিতাটার জায়গাটা ভিন্ন দৃষ্টিকোণ থেকে, অন্য একটি জনপদে। আগে বিরোধিতা ছিল যে আমাদের বাপদাদার ধর্মের বিরোধিতা করে মুহাম্মদকে থামাতে হবে, এখন বিষয়টা হলো যে তাদের বাঁচা মরার বিষয়। অর্থাৎ শুধুমাত্র বাপদাদার ধর্ম টেকানোর এখানে প্রশ্ন নয়, প্রশ্ন হলো আমাদের টিকে থাকা, ব্যবসা বাণিজ্য, তাদের সমাজ, তাদের প্রভাব প্রতিপত্তি, অর্থের বিষয়গুলো জড়িত। তো সব মিলিয়ে তারা প্রচণ্ডভাবে শকড হলো, ব্যথিত হলো, পেরেশান হলো, চিন্তিত হলো যে কি করা যায়। আর এই জন্য তাদের রাজনৈতিক, অর্থনৈতিক এবং যে ভৌগোলিক নিরাপত্তা, সবগুলো চ্যালেঞ্জ একসাথে এসে দাঁড়ালো যেন। তখন তারা আপনার দারুন নাদওয়া নামক ঐতিহাসিক সেই মিটিং তারা আহ্বান করলো। সেখানে আমরা আজকের পার্লামেন্টের মতো বলতে পারি, সেরকম একটা পার্লামেন্ট তাদের ছিল বলতে পারি। সেখানে তারা মক্কায় যতগুলো গোত্র নেতৃত্ব দিয়ে থাকে, প্রত্যেক গোত্রের নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে সেখানে ডাকা হলো এবং পরামর্শ সভা ডাকলেন। 14টা নেতৃস্থানীয় আপনার বিভিন্ন গোত্রের ব্যক্তিবর্গ আসলেন। সেখানে তারা একত্রিত হয়ে আজ এ বিষয়ে তাদের একটা চূড়ান্ত করণীয় নির্ধারণ করার জন্য বসলেন।
রহমতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই দিক থেকে পরিকল্পনা আঁটছিলেন যে কিভাবে তিনি যাবেন। সাহাবীদের যাওয়ার জন্য তিনি তো অনুমোদন দিলেন, তারা তো যেতে লাগছেন, কিন্তু তার যাওয়াটা তো আর অন্য সাধারণ সাহাবীদের মতো নয়। তার যাওয়ার প্রেক্ষাপট তৈরি করতে হবে, নিরাপদে এখান থেকে প্রস্থানের বিষয়টিকে নিশ্চিত করতে হবে। যারা মক্কায় আছে তাদের কথা ভাবতে হবে, যারা মদিনা যাচ্ছে তাদের কথা ভাবতে হবে। তার তো সর্বদিক চিন্তা করে তাকে সামনে অগ্রসর হতে হচ্ছে। একদিক দিয়ে বহুমুখী চ্যালেঞ্জ তিনি মোকাবেলা করার জন্য কাজ করছেন, এদিক দিয়ে তাকে সমূলে বিনাশ করবার জন্য বা থামিয়ে দেওয়ার জন্য এই মিটিং চলছে দারুন নাদওয়াতে। আবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপেক্ষা থাকতে হবে মহান আল্লাহর, তার নির্দেশনা কি আসে। নিজে থেকে তো কিছুই করা যাবে না। আপনি কি বলেছেন যে তার তো প্রত্যেকটা পদক্ষেপই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিয়ন্ত্রিত বা নির্দেশিত। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তাকে তিনি যাই বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া, তার কিছুই মন থেকে বলেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে থেকে কিছু বলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্দেশনা আসে, সেটাকে তিনি শুধুমাত্র ব্যক্ত করেন, বাস্তবায়ন করেন। তো রহমতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন এই পেরেশানিতে, কিভাবে তিনি প্রস্থান করবেন, যারা থেকে যাবে তাদের পরিণতি কি হতে পারে সে বিষয়গুলো নিয়ে। এদিকে পার্লামেন্টে যখন তারা বসলো বা তাদের সেই দারুন নাদওয়াতে মিটিংয়ে বসলো, সেখানে ইবলিস এসে হাজির হলো। আমরা একটা কথা বলে রাখতে চাই আপনার মাধ্যমে অনুষ্ঠানে, যে ইবলিস কিন্তু অনেক সময় মানুষের রূপ ধারণ করে পৃথিবীতে বিভিন্ন জায়গায় সে অনেক ভূমিকা রাখে এবং এটা আজও রাখতে পারে। ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটা অবাস্তব নয়। ইবলিস তো এখনো আছে, তার চ্যালেঞ্জ তো শুধু কোনো এক পর্যায়ে সময় নির্দিষ্ট নয়, কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে, তার কর্ম তৎপরতা থাকবে এবং সে আদম সন্তান যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তার চ্যালেঞ্জ অব্যাহত থাকবে, বিভ্রান্ত করবে, ক্ষতিগ্রস্ত করবে। লাউবিয়ান্নাহুম আজমাইন, ইবলিস কিন্তু চ্যালেঞ্জ করে বলেছে, আল্লাহর সামনেই বলেছে যে আমি তাদের প্রত্যেককে পথভ্রষ্ট করে ছাড়বো। আমরা কেন খারাপ পথের দিকে বেশি অগ্রসর হই? আমাদের মনটা কিন্তু সবসময় ভালোর দিকে না টেনে খারাপের দিকে বেশি টানে। এর কারণ কি? এর কারণ হলো একটা শক্তি এখানে কাজ করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসওয়াসা কাজ করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীতে বর্ণিত হয়েছে যে আশ-শায়তান ইয়াজরি আহাদাকুম মাজরাদ দাম, শয়তান তোমাদের রক্তের প্রবাহের সঙ্গে মিশে যেতে পারে, সেই পাওয়ার তাকে, সেই ক্ষমতা তাকে দেওয়া হয়েছে, এবং সে তোমাদের মধ্যে, তোমাদের মননে, তোমাদের চিন্তায় সে প্রভাব বিস্তার করে এবং এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে। সেই জায়গা থেকে কিন্তু শয়তানের এখনও শয়তান অস্তিত্বশীল হয় এবং অনেক সময় সে মানুষের আকৃতি ধারণ করে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ব্যত্যয়, বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। যাই হোক, আমরা যেমনটি দেখেছি বিগত কোনো এক পর্বে আমরা বলেছি, বায়াতে আকাবায়ে সানিয়ার সময় শয়তান কিন্তু চিৎকার করে বায়াতে আকাবার সংবাদটিকে ফাঁস করে দিল, ঘোষণা দিল এবং মক্কার কাফেরদেরকে, মুশরিকদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তারা প্ররোচিত করলো। সেই শয়তানই কিন্তু দারুন নাদওয়াতে আবার হাজির হয়ে গেল। সেখানে হাজির হয়ে রহমতুল্লিল আলামিনের বিরুদ্ধে এই ষড়যন্ত্র মিটিংয়ে বৈঠক হওয়ার জন্য সে উপস্থিত হলো। দরজায় এসে যখন দাঁড়ালো, যেহেতু অচেনা মানুষ, মক্কার কেউ তাকে চিনে না, একজন মানুষের আকৃতি ধারণ করে আসছে, তো তারা জিজ্ঞেস করলো যে কে আপনি? বৃদ্ধ একজন মানুষের রূপ ধারণ করে আসলো। বৃদ্ধ মানুষের রূপ ধারণ করে আসার উদ্দেশ্য হলো যে বুড়ো মানুষ হলে বুদ্ধিশুদ্ধি সম্মান করবে, তাকে নিবে, তাজিম করবে এবং তার কাছ থেকে বুদ্ধি নিবে যে সিনিয়র মানুষ, নিশ্চয়ই অনেক অভিজ্ঞ মানুষ হবে। তখন তারা বললো যে কে আপনি? আপনাকে তো চিনতে পারলাম না। তখন শয়তান বলল যে আমি আসলে নাজদ থেকে এসেছি, আমি একজন বৃদ্ধ মানুষ, তোমাদের হিতাকাঙ্ক্ষী, কল্যাণকামী, আমার পরামর্শ নিলে তোমরা উপকৃত হবে আশা করি। তখন তারা বললো আচ্ছা, একজন বৃদ্ধ মানুষ সেদে পরামর্শ দিতে চাচ্ছেন, তাকে অ্যালাউ করা হোক, অনুমোদন দেওয়া হোক। তাকে ঢোকানো হলো। এরপরে ইবলিস পর্যবেক্ষণ করছিল যে তারা কি পরামর্শ করে, পরিবেশ কি, পরিস্থিতি কি চায়। তখন বিভিন্ন রকমের মতামত উঠে আসছিল। কেউ কেউ বলল যে আচ্ছা, মুহাম্মদ যেতে চাচ্ছেন তার দলবল সহকারে, যাক না, আমাদের সমস্যাটা কোথায়? সে মক্কাতে আমাদেরকে বাগদাদ ধর্মের বিরুদ্ধে বলছিল, এখন যদি এখান থেকে তার লোকজন সহ চলে যায় তো আমরা তো নিরাপদ হয়ে গেলাম, আমাদের এখানে আমাদের ধর্মকর্ম করলাম, আর বাধা দেওয়ার কেউ থাকলো না, তো ভালো আমাদের জন্য, সে চলে যাক, সমস্যাটা কোথায়? তখন শয়তান তার ভূমিকা রাখলো। এখান থেকে একটা বিষয় আমরা দেখি যে শয়তান কিন্তু প্রত্যেকটা কল্যাণ কর্মের পেছনে ভূমিকা রাখে, ওইটাকে থামিয়ে দেওয়ার জন্য অথবা মন্দ কর্মকে ওইটাকে আরো জোরালো করবার জন্য, সাজিয়ে গুছিয়ে সৌন্দর্যে মণ্ডিত করে পেশ করে। আপনি দেখুন, সব যুগেই কিন্তু যত মন্দকর্ম আছে এগুলো এত সুন্দর পরিকল্পিতভাবে পেশ করা হয় মানুষকে বিভ্রান্ত করবার। তো শয়তান তাদেরকে বলল যে না, তোমাদের এই সিদ্ধান্তের সাথে আমি একমত নই, তোমরা মুহাম্মদকে এইভাবে থামিয়ে দিতে পারবে না, কারণ তোমরা যেটা ভাবছো যে মদিনাতে সে চলে গেলে তোমরা মক্কাটা অন্তত তার থেকে নিরাপদ হয়ে গেলে, ব্যাপারটি তা নয়। সেখানে গেলে সে শক্তি সঞ্চয় করবে, করার পরে
এখানে যে সম্পদ এবং প্রিয়জন ফেলে তারা চলে গেছে, এটা পুনরুদ্ধার করবার তাদের আগ্রহ জাগ্রত হবে এবং তারা আসবে এখানে একবার প্রতিশোধ নেবে। অতএব তোমরা যেভাবে ভেবেছ বিষয়টা এত সহজ নয়। আপনি দেখুন, মানুষের সাধারণ চিন্তার বাইরে গিয়ে তাকে গভীরে চিন্তা করার জন্য উদ্বুদ্ধ করলো শয়তান। তখন লোকজন সবাই বলল, হ্যাঁ তাই তো, এই বৃদ্ধ যেটা বলেছেন তো অমূলক নয়। তখন তারা বললেন, ঠিক আছে, তাহলে আর কি বিকল্প হতে পারে। তখন কেউ কেউ প্রস্তাব দিল, আবুল বখতারি বিশেষ করে, এবং আরও কয়েকজন প্রস্তাব দিল যে এক কাজ করো, মোহাম্মদকে আমরা এখনই আবদ্ধ করে ফেলি, আটক করে ফেলি, একেবারে লোহার কোনো ইয়েতে আমরা জিঞ্জিরে তাকে বন্দি করে ফেলি, সেকলে আমরা বন্দি করে ফেলি, বা কোনো একটা কক্ষে আমরা আটকে ফেলি, এবং তার সাথে আরও যারা আছে এদেরকে আটকে ফেলি, এরা এখানে আটকে পড়ে মৃত্যুবরণ করুক, তাহলে তার প্রতিশোধ নেওয়ার কোনো সুযোগ থাকবে না, আমরা রেখে দিই এইভাবে। তখন শয়তান বলল, না, তোমাদের এই ইয়েটাও পদ্ধতিটাও কার্যকর হবে না। কারণ হলো, তোমরা এইভাবে তাকে আটকে রাখতে পারবে না, তার অনুসারীরা অনেক আছেন এবং মদিনাতে তার এখন সহযোগী তৈরি হয়েছে, তাকে তারা মুক্ত করবে, এটাও তোমাদের জন্য কার্যকর কোনো ভূমিকা হবে না। তারা তখন দেখলো যে হ্যাঁ, এটাও সঠিক, একেবারে শয়তান চূড়ান্ত ক্ষতির প্রস্তাব দিতে যাচ্ছে, চূড়ান্ত ক্ষতির প্রস্তাব, যে তাকে সমূলে শেষ করে দাও, হত্যা করে ফেলো এবং তাকে রেখে কিছুই হবে না। যখন এটা সিদ্ধান্ত হলো এবং এই সিদ্ধান্ত কার্যকর করবার যখন কিভাবে করা যেতে পারে, দায়িত্ব কে নিবে, এটার পালা আসলো। তারা নিজেদের ভিতরে দায়িত্ব বন্টন করলো। কিন্তু ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় বলেছেন, ওয়ায়াবাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তোমাদের এগুলো হতে দিবেন না, তোমাদের এগুলোকে নাশাত করবেন। তোমাদের ষড়যন্ত্র চাইতো আল্লাহর ষড়যন্ত্র আরো বেশি পরিকল্পনা অনেক শক্তিশালী, অনেক শক্তিশালী। তোমাদের ষড়যন্ত্রের বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যান, পরিকল্পনা অনেক পাওয়ারফুল। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিজরতের প্রেক্ষাপট তৈরি করলেন তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে। এদিকে নবী আলাইহিস সালাম আবু বকরকে বলে রাখলেন যে আমাকে হিজরত করতে হবে, যে কোনো সময় ডাক পড়বে, যেতে হবে। তিনি মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করলেন। আর এদিক থেকে এরা হত্যা করবার জন্য তাকে যা যা করা দরকার তাদের জায়গা থেকে তারা সেগুলো করতে লাগলো। পুরো বিষয়টাকে আমরা সামনে রাখলে দেখি যে আজও কিন্তু আপনি দেখবেন সত্যের কথা পৃথিবীর যে কোনো প্রান্তে যখনই মানুষ মানে প্রচার করতে যাবে, বলতে যাবে, তখনই কিন্তু বাধাগুলো ঠিক রহমতুল্লাহ আলমের জীবনে যেভাবে গেছে, কাকতালীয়ভাবে আমরা দেখি একইভাবে বাধাগুলো কিন্তু একটা পর একটা আসে। বর্তমান সভ্যতাও মজলুম মুসলমানরা যেসব দেশে জনপদে নির্যাতিত হচ্ছেন, নিপীড়িত হচ্ছেন, শুধু সেই ভূগোল বা সেই জনপদের মানুষরা সেখানে জড়িত নেই, তাদেরও আন্তর্জাতিক পরামর্শদাতা আছে, বড় বড় মুরব্বীরা আছে। সেখানে ইবলিশ যেমন ভূমিকা পালন করেছে, তার ভূমিকা জিন শয়তান, এখন বড় বড় মানব শয়তানরাও সে একই ভূমিকা অবতীর্ণ হচ্ছে। একেবারে সঠিক বলেছেন আপনি। এই ভূমিকা কিন্তু আমরা দেখছি যে সব সময় হচ্ছে এবং স্ট্র্যাটেজিগুলো, কৌশলগুলো কিন্তু প্রায় কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি। আমরা রহমতুল্লাহ আলমিনের এই দারুন নাদওয়াতে তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হলো, সেখান থেকে আমরা যে প্রেরণাটা নিতে পারি সেটা হলো যে আমরা যে যার জায়গা থেকে যতটুকু আমরা সুন্দর এবং সত্যের কথা বলি, সেই জায়গা থেকে বাধাগুলো আসবে, তার জন্য মানসিকভাবে আমাদের প্রস্তুত থাকা দরকার। আর সেই সাথে এই শুভ সংবাদ নিজের ভিতরে ধারণ করা দরকার যে এগুলো কোনোটাই স্থায়ী থাকবে না। রহমতুল্লাহ আলমিন কিন্তু শেষ পর্যন্ত হিজরত করেছেন, নিরাপদে হিজরত করেছেন এবং তাকে হত্যা করবার জন্য হিজরত করতে গেছেন, পেছন থেকে ধাওয়া করা হয়েছে এবং তার আশ্রয়কৃত, তিনি যে গুহায় আশ্রয় নিয়েছেন সেখানেই কিন্তু তারা চতুর্পাশে ঘিরে ছিল, দীর্ঘ সময় ধরে তাকে খুঁজেছিল, কিন্তু তাকে পায়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেছেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তিনি নিজে বলেছেন, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে আছেন, তিনি আমাদের রক্ষা করবেনই। প্রকৃতি, পরিবেশ, জীববৈচিত্র্য তখন আল্লাহর অনুমোদন ক্রমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমর্থন করেছে, আশ্রয় দিয়েছে। জি, পুরো বিষয়গুলোকে আমরা সামনে রাখলে দেখি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আপনি যে কথাটি বলেছেন, ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতকে থামিয়ে দেওয়ার জন্য মক্কাতে থামিয়ে দেওয়া, তাইফে থামিয়ে দেওয়া, মক্কাতে যে গোপনে বাহিরের লোকদেরকে বলবে সেটাও থামিয়ে দেওয়ার চেষ্টা, তারপরে যা সেখান থেকে আরেক জায়গায় চলে যাব সেটাও যেতে না দেওয়ার চেষ্টা। তার মানে কোনোভাবেই অস্তিত্ব পৃথিবীতে টিকে থাকুক সত্যের, এটা তারা দিবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটি বলেছেন, অমাকারু অমাকার আল্লাহ, তারা ষড়যন্ত্র করে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিকল্পনা করেন, বাস্তবায়ন হয় আল্লাহর পরিকল্পনাই। আপনি তো ঘটনার পরম্পরা বর্ণনা করলেন, আপনি হিজরতের প্রেক্ষাপট, হিজরতের সময় এবং দারুন নাদওয়া, কুরাইশদের যে পরামর্শ সভা, পার্লামেন্ট, সেখানকার পরিস্থিতি বর্ণনা করলেন এবং মিস্টার ইবলিশ সেখানে এসে কি ভূমিকা অবতীর্ণ হয়েছে সে বিষয়টা আপনি বর্ণনা করেছেন। এগুলো তো ঘটনার বর্ণনা, ঘটনা তো ঘটে। মূল বিষয়টি তো এরকম, এই পৃথিবীতে যখন আমরা মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি, আমাদের বান্দা হওয়ার কথা,
আমরা স্রষ্টার সৃষ্টি হিসেবে আমাদের অনুগত থাকার কথা। মূল বিষয়টি বোধহয় এখানেই। জি, ঘটনা হয়তো মুসা আসলামের সময় এক সময় হয়েছে, ইসা আসলামের সময় এক সময় হয়েছে, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ঘটনার ভূগোল সময় এগুলোর মধ্যে কিছু পার্থক্য ছিল, কারণ মূল বিষয়টা ছিল পরীক্ষা। একটাই। বান্দা হিসেবে যখন পরীক্ষা অবতীর্ণ হবে তখন সুসময়ে সে পরীক্ষার প্রশ্নপত্র বিলি করবে, দুঃসময়ে সে পরীক্ষার প্রশ্নপত্র বিলি করবে, এবং বান্দা হিসেবে আমরা সেই প্রশ্নপত্রের জবাব জীবনের বিচিত্র সম্পর্ক সূত্রে কিভাবে দিলাম সেটা বোধহয় আমাদের মূল অন্বিষ্ট কতটা বিষয়। উত্তীর্ণ হতে পারলাম সে পরীক্ষায়, সে বিষয়ে কিছু বলবেন? আমরা শেষের দিকে এসেছি জি, অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। এ বিষয়ে বলবো যে রহমতুল্লাহ আলামিন যেভাবে এবং তার সহচরগণ সম্মানিত সাহাবা একরাম যেভাবে জীবনের এই কঠিন পরীক্ষাগুলোতে তারা উত্তীর্ণ হয়েছেন অত্যন্ত কৃতিত্বের সাথে, আমাদেরকেও আমাদের জীবনের প্রত্যেকটা পর্যায়ে এভাবে কিন্তু শয়তানের ষড়যন্ত্রের বিরুদ্ধে উত্তীর্ণ হতে হবে। শয়তানের সবচেয়ে ব্যাপক ষড়যন্ত্র যেটা আমাদের ব্যাপারে শয়তান করে থাকে তা হলো সবসময় আমাদেরকে অন্যায়ের পথে শয়তান প্ররোচিত করে, ন্যায় থেকে দূরে রাখার চেষ্টা করে। আপনি যেটি বলেছেন যে গোটা বিষয়টাতে আমরা দেখি এখানে হক এবং বাতিলের দ্বন্দ্ব, সত্য আর অসত্যের দ্বন্দ্ব। আমাদের প্রত্যেককে নিজের বিরুদ্ধে নিজেকে লড়তে হয় প্রতি মুহূর্তে, কারণ আমার ভেতরে থাকা যে প্রবৃত্তি আছে সেটা কিন্তু আমাকে বাতিলের দিকে টানছে, তার বিরুদ্ধে আমাকে টিকতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত টিকেছেন, সাহাবীরা টিকেছেন, আর আমাদের এই টিকে থাকাটাই হলো বান্দিগির সর্বোচ্চ জিহাদ শুধু বাইরের বিষয় নয়, না, জিহাদ নিজের অবশ্য সঙ্গে অন্তর্গত বিষয়, নিজের সাথে যুদ্ধ, জি। এবং নিজের সাথে যে যুদ্ধ বা জিহাদ এটা তো প্রতিনিয়ত প্রতিক্ষণ চলমান একটি বিষয়। অতএব এই সমস্ত ঘটনা থেকে যদি শিক্ষা নিয়ে আমরা নিজেরা শয়তানের ষড়যন্ত্রের বিরুদ্ধে নিজেদেরকে সতর্ক করতে পারি, সচেতন রাখতে পারি, আমরা নিজেদেরকে অন্তত এই সমস্ত যুদ্ধে আমরা সফল এবং টিকিয়ে রাখতে পারি, তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমার মনে হয় এই সমস্ত ঘটনাগুলো শুনে সেগুলোতে শিক্ষা আমরা গ্রহণ করলাম। আর তা যদি না হয় তাহলে ঘটনা আমরা বললাম বা শুনলাম এর মধ্যেই সীমাবদ্ধ থাকলো, কিন্তু হক বাতিলের যে দ্বন্দ্ব আমার নিজের ভেতরেই রয়েছে সেখানে আমি হককে প্রতিষ্ঠিত করতে পারলাম না। এই জায়গা থেকে আমাদের সচেষ্ট থাকা উচিত, রহমতুল্লাহ আলমিনের জীবনে থেকে শিক্ষা নিয়ে, সাহাবীদের জীবনে থেকে শিক্ষা নিয়ে। তো হিজরত প্রসঙ্গে আপনি অনেকগুলো বিষয়ের অবতারণা করেছেন। হিজরত তো শুরু হয়ে গেল, ইসলামের ইতিহাসে হিজরত প্রসঙ্গটি বারবার এসছে, এবং আমরা জেনেছি হিজরত একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং যারা হিজরত করেছেন, বিশেষ করে যারা প্রথম দিকে হিজরত করেছেন, তাদের একটা আলাদা সম্মান আছে। তো হিজরতের বিষয়টি কি বিশেষ কোনো সময়ে বিশেষ কোনো ভূগোলে সীমাবদ্ধ? হিজরত কি বর্তমান যুগে হতে পারে? হিজরতের বিষয় আসলে একটি হাদিস আমরা এক্ষেত্রে পেশ করতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। প্রকৃত হিজরতকারী বা এক ধরনের হিজরতকারী হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর নিষিদ্ধ বস্তুকে ত্যাগ করে, সেও কিন্তু হিজরতকারী। আমরা এখানে যে বিষয়ে আলোচনা করছিলাম রহমতুল্লাহ আলমিনের জীবনীকে কেন্দ্র করে, সেটি হলো যে একটি স্থান থেকে অন্য স্থান যাওয়া, এটাকে হিজরত বলা হয়, স্থান ত্যাগ। মানে নিজের স্বদেশ ভূমি, নিজের জনপদ ত্যাগ করে নতুন জায়গায় যাওয়া, এবং সেটা আল্লাহ আল্লাহর নির্দেশের জন্য, সেটা এক প্রকারের হিজরত। আর এর বাইরে আরেক প্রকারের হিজরত আছে, সেটা হলো যে অন্যায়কে ত্যাগ করে ন্যায়ের সঙ্গ অবলম্বন করা, এটাও কিন্তু এক প্রকারের হিজরত, যেমন এটা একটা ত্যাগ, পরিত্যাগ। জি, প্রথম প্রকার হিজরতটি যেরকম খুব বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মর্যাদার, দ্বিতীয় প্রকার হিজরতটিও মর্যাদার, কিন্তু প্রথমটি মূল হিজরত, আর এটা হলো তার সাথে আমরা বলতে পারি রূপকর্তে হিজরত। হিজরতের বিষয় আমরা কোরআন খুললে দেখতে পাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও আগে কিন্তু হিজরতের ঘটনা ঘটেছে। আসহাবে কাফের যে বিষয়টি সূরা কাফে বিবৃত হয়েছে, আপনি জানেন যে সেখানে খুবই একটি রহস্যজনক হিজরতের ঘটনা। তারাও কিন্তু হিজরত করেছেন তাদের নিজের ভূমিতে, যখন সেখানে থেকে আল্লাহর আনুগত্য করা সম্ভব হচ্ছিল না, তখন সেই জায়গাটা ত্যাগ করেছেন। এখান থেকে আমরা একটা জিনিস বুঝলাম যে ইসলামের দর্শনটা হলো আমাকে সততার পথে থাকতে হবে। যদি কোনো জায়গায় আমি সততার পথে, সুন্দরের পথে থাকতে অক্ষম হই, কোনোভাবে আমার দ্বারা সম্ভব না হয়, প্রয়োজনে সেই স্থান ত্যাগ করে হলেও আমাকে সততার পথে থাকতে হবে। আয়ুষ্কালে আমি যেখানেই থাকবো বান্দা হিসেবে থাকবো, জি, স্বদেশে বান্দা হিসেবে থাকার চেষ্টা করব। স্বদেশে না পারলে আমি বিদেশে যাব, অর্থাৎ আমার আনুগত্যের যে শপথ জায়গাটা সেটা আমাকে ঠিক রাখতেই হবে। সেই জায়গাতে আমি কোনো কম্প্রোমাইজে যেতে পারবো না, ছাড় দিতে পারবো না। আজকাল আমরা কেউ যদি চাই হিজরত করতে পারবো কিনা, বা রাসূল করিম সাহাবীরা যে হিজরত করে মর্যাদা পেয়েছেন আমরা সেই মর্যাদা পাবো কিনা, এই বিষয়ে একটা হাদিস আমরা পাই। তা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা হিজরাতা বাদাল ফাতহ, মক্কা বিজয়ের পরে আর কোনো হিজরত নাই। এই হাদিসের ব্যাখ্যায় হাদিস বেত্তাগণ বলেছেন যে এর মানে হলো
মক্কা থেকে মদিনায় হিজরতের যে বিষয়টা সেটা ওখানে শেষ, এরপরে আর এখন কেউ সেই সময়ের ভূগোলে, সেই সময়ের প্রেক্ষাপটে, সেই সময়ের ইতিহাসে, অর্থাৎ মক্কাতে প্রতিকূল পরিবেশ ছিল যখন মদিনাতে যাওয়া হয়েছে, কিন্তু মক্কা যখন বিজয় হয়ে গেছে তখন তো এটা অনুকূল পরিবেশ হয়ে গেল। এখন আর কেউ মক্কা থেকে মদিনায় অন্য কারণে সেই হিজরত করলে করুক, তার বাণিজ্যিক কারণে বা অন্য কারণে, বাট ইসলামের দৃষ্টিকোণ থেকে তার এখান থেকে অন্য জায়গায় হিজরত করার ওই পর্বের সমাপ্তি সেখানে। কিন্তু সাধারণ অর্থে হিজরতটা উন্মুক্ত। আপনি যেটি বলেছেন একটু আগেই, আমি যে কোনো জায়গায়, পৃথিবীর যে কোনো জায়গায় রয়েছি, আমি এই জায়গাতে, সেটা ক্ষুদ্র পরিসর, এটা দেশান্তর, আমাকে বান্দা হিসেবে জীবনযাপন করতে হবে। বান্দা হিসেবে জীবনযাপন করা যদি আমার সদস্যে সম্ভব হয় আলহামদুলিল্লাহ, সম্ভব না হলে আমাকে বান্দা থাকতে হবে। আমার জন্য বান্দা থাকাটা বাধ্যতামূলক, এখানে নির্দিষ্ট ভূগোলে থাকাটা আমার জন্য বাধ্যতামূলক নয়। এখানে স্বদেশের বিষয়টা তো অনেক ব্যাপক, আরো ছোট্ট পরিসরে আমরা নিয়ে আসতে পারি। কথার কথা, আমি একটা বিল্ডিং এ বসবাস করছি বা একটা এলাকাতে, ছোট্ট এলাকাতে, একটা সমাজে আমি আছি, একটা সমাজে আছি, এই সমাজে আমি সৎ থাকতে পারছি না। আমি যদি খুঁজে অপেক্ষাকৃতভাবে একটা ভালো সমাজ পাই, তাহলে আমি সেখানে শিফট করে চলে গেলাম। মোট কথা হলো অন্যায় থেকে ন্যায় যেতে হবে, আল্লাহর আনুগত্যের পথে যেতে হলে আমাকে যে ত্যাগ করা দরকার সেটা করতে হবে, পরিবেশটা গুরুত্বপূর্ণ, সেখানে আমাদের যেতে হবে, সেটাই হিজরত। তো সময় তো আজকে শেষ হয়ে গেল, এখানে আমাদের শেষ করতে হচ্ছে। শেখ আহমদুল্লাহ, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম অ্যান্টিবায়োটিক এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় ছিল রহমাতুল্লিল আলামিন। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকের পর্বে আমরা দারুন নাদওয়াহ কোরআদের পার্লামেন্টের পরামর্শ সভার কথা জেনেছি এবং সেখানে মিস্টার শয়তানও উপস্থিত ছিল। বর্তমান যুগে আমরা দেখি ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে যখন কোনো জনপদে পরামর্শ হয়, সেখানে বড় বড় পরামর্শদাতারাও সেখানে চলে আসেন, আন্তর্জাতিকভাবে তারা ভূমিকা পালন করেন। আর মুসলিম হিসেবে এটা আমাদের বিশ্বাসের অন্তর্ভুক্ত। আমরা সবসময় পরীক্ষার মধ্যে থাকি, পরীক্ষা ছোট হতে পারে, বড় হতে পারে, পরীক্ষা আমাদের উত্তীর্ণ হতে হবে এবং সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ, কর্মপদ্ধতি আমাদের অনুসরণ করতে হবে। শয়তান কখনো ইসলামের পক্ষে এসে ভুল কর্মপদ্ধতিতে আমাদের অনুপ্রাণিত করতে পারে, বিভ্রান্ত করতে পারে। সতর্ক থাকতে হবে, আমাদের কর্মপদ্ধতি, কর্মপ্রবাহ যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ অনুযায়ী হয়, আর সবসময় বান্দা থাকতে হবে। এটি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।